প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই ইতিহাসের 1 মার্কসের সম্পূর্ণ সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, তোমাদের সামনে আমরা আজকে যে প্রশ্নগুলো রেখেছি, এই প্রশ্নগুলো মধ্যশিক্ষা পর্ষদের আন্ডারের 300টি স্কুলের টেস্ট পরীক্ষা থেকে বাছাই করা 500টি প্রশ্ন রেখেছি। এই প্রশ্নগুলো তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করবে। তোমরা দেখবে এখান থেকে ফাইনাল পরীক্ষাতে 100% হুবহু কমন পেয়ে যাবে। কারণটা হচ্ছে, আমরা এই প্রশ্নগুলো বিগত বছরে কি ধরনের প্রশ্ন এসেছিল সেটা অ্যানালাইসিস করেই প্রশ্নগুলো রেখেছি। তাই তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করবে। তোমরা দেখবে এখান থেকে 1 মার্কস থেকে হুবহু কমন পেয়ে যাবে। তো তোমরা এক এক করে এই প্রশ্নগুলো দেখো। প্রথম প্রশ্নটি, 1857 সালে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন। উত্তরটা হবে বিনায়ক দামোদর সাভারকর। 2 নম্বর প্রশ্ন, ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কে? উত্তরটি হবে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। 3 নম্বর প্রশ্ন, বাঙালি ছানার তৈরি মিষ্টির ব্যবহার শিখেছিল কাদের কাছ থেকে? উত্তরটি হবে পর্তুগিজদের কাছ থেকে। 4 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানের নাম কি? উত্তরটি হবে বঙ্গভাষা প্রকাশিকা সভা। 6 নম্বর প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তরটি হবে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, মোস্ট ইম্পর্টেন্ট। 7 নম্বর প্রশ্ন, নৌমিতান ব্রাহ্মণ সমাজ প্রতিষ্ঠা করেন কে? উত্তরটি হবে কেশবচন্দ্র সেন। 8 নম্বর প্রশ্ন, কোল বিদ্রোহ 1831-32 খ্রিস্টাব্দে কোথায় অনুষ্ঠিত হয়? উত্তরটি হবে ছটনাগপুরে। 9 নম্বর প্রশ্ন, দুর্জন সিংহ নেতৃত্ব দিয়েছিলেন? উত্তরটি হবে চুয়াড় বিদ্রোহে। 10 নম্বর প্রশ্ন, মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিলেন? উত্তরটি হবে বিরসা। 11 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন কে? উত্তরটি হবে রেভা জেমস লং, মোস্ট ইম্পর্টেন্ট। 12 নম্বর প্রশ্ন, খুদকাঠি প্রথা প্রচলিত ছিল? তো দেখো, উত্তরটি হবে মুন্ডা সমাজে। 13 নম্বর প্রশ্ন, 1857 মহাবিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? উত্তরটি হবে মঙ্গল পাণ্ডে। 14 নম্বর প্রশ্ন, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলি হিন্দি অনুবাদ করেন কে? উত্তরটি হবে মুন্সি প্রেমচাঁদ। 15 নম্বর প্রশ্ন, গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিত হতো? উত্তরটি হবে কুষ্টিয়া থেকে। 16 নম্বর প্রশ্ন, বর্তমান ভারত রচনা করেন কে? উত্তরটি হবে স্বামী বিবেকানন্দ। 17 নম্বর প্রশ্ন, বর্ণ পরিচয় প্রকাশিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? উত্তরটি হবে 1855 খ্রিস্টাব্দে। 18 নম্বর প্রশ্ন, 22 ইয়ার টু ফ্রিডম বইটি লিখেছেন কে? উত্তরটি হবে বরিয়া মজুমদার। 19 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সে যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন? উত্তরটি হবে সি.ভি. রমন। 20 নম্বর প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তরটি হবে 1906 খ্রিস্টাব্দে। 21 নম্বর প্রশ্ন, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? উত্তরটি হবে মহাপেজখানায়। 22 নম্বর প্রশ্ন, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? উত্তরটি হবে লর্ড ক্যানিং। 23 নম্বর প্রশ্ন, ভারত মাতা চিত্রটি কে অঙ্কন করেছিলেন? উত্তরটি হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। 24 নম্বর প্রশ্ন, প্রথম সচিত্র বাংলা বই কোনটি? উত্তরটি হবে অন্নদামঙ্গল। 25 নম্বর প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস কাদের কথা বলা হয়েছে? উত্তরটি হবে সাধারণ মানুষের। 26 নম্বর প্রশ্ন, ভারতীয় ফুটবলের জনক বলে অভিহিত করা হয় কাকে? উত্তরটি হবে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীকে। 27 নম্বর প্রশ্ন, জীবনের ঝরাপাতা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? উত্তরটি হবে দেশ পত্রিকায়। বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় 1872 খ্রিস্টাব্দে। 29 নম্বর প্রশ্ন, ইউরোপে ক্রীড়া ইতিহাস চর্চা শুরু হয়? উত্তরটি হবে 1970-এর দশকে। 30 নম্বর প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস প্রথম পালিত হয়? উত্তরটি হবে 5ই জুন 1974 খ্রিস্টাব্দে। 31 নম্বর প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়? উত্তরটি হবে 1960 থেকে 70-এর দশকে। 32 নম্বর প্রশ্ন, বাংলায় প্রথম প্রকাশিত সংবাদপত্রের নাম কি? উত্তরটি হবে বেঙ্গল গেজেট। 33 নম্বর প্রশ্ন, ভারতে চিপকো আন্দোলন ছিল? উত্তরটি হবে পরিবেশ আন্দোলন। 34 নম্বর প্রশ্ন, নবান্ন নাটকটি রচনা করেন? উত্তরটি হবে বিজান ভট্টাচার্য। 35 নম্বর প্রশ্ন, প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম কি? উত্তরটি হবে রাজা হরিশ্চন্দ্র। 36 নম্বর প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম প্রকাশিত হয়? উত্তরটি হবে বঙ্গদর্শন পত্রিকায়। 37 নম্বর প্রশ্ন, কলকাতা বিজ্ঞান কলেজ অন্তর্গত হবে? উত্তরটি হবে বিজ্ঞান প্রযুক্তি ইতিহাসের। 38 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি ভবনের মূল স্থপতি হলেন? তো দেখো, উত্তরটি হবে এডউইন লুটিয়ার। 39 নম্বর প্রশ্ন, কোলহনের রাজতরঙ্গিনী ইতিহাসের অন্তর্গত হবে? উত্তরটি হবে স্থায়ী ইতিহাসের। 40 নম্বর প্রশ্ন, কথাকলি নৃত্য কোন অঞ্চলের নৃত্য? উত্তরটি হবে কেরল। 41 নম্বর প্রশ্ন, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ রুট গ্রন্থের লেখক কে? তো দেখো, উত্তরটি হবে মহাত্মা গান্ধী। 42 নম্বর প্রশ্ন, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন কারা? উত্তরটি হবে ইংরেজরা। 43 নম্বর প্রশ্ন, ভারতে নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনক হলেন কে? তো দেখো, উত্তরটি হবে রঞ্জিত গুহ। 44 নম্বর প্রশ্ন, জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি? তো দেখো, উত্তরটি হবে আত্মজীবনী। 45 নম্বর প্রশ্ন, সম্প্রকাশ ছিল একটি? তো দেখো, উত্তরটি হবে সাপ্তাহিক পত্রিকা।
46 নম্বর প্রশ্ন, দাদা সাহেব ফলকে যুক্ত ছিলেন, তো দেখো উত্তরটি হবে চলচ্চিত্রের সঙ্গে। 47 নম্বর প্রশ্ন, জীবনী ঝরাপাতা প্রথম প্রকাশিত হয়, তো দেখো উত্তরটি হবে সরলা দেবী চৌধুরানীর লেখা ভারতী পত্রিকায় 1975 খ্রিস্টাব্দে প্রকাশিত। বঙ্গ মাতা ছবিটি কার আঁকা, উত্তরটি হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। 49 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিকথামূলক গ্রন্থের নাম কি, উত্তরটি হবে জীবন স্মৃতি। 50 নম্বর প্রশ্ন, সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি, উত্তরটি হবে জীবনী ঝরাপাতা। 51 নম্বর প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকা প্রথম প্রকাশিত হয়, উত্তরটি হবে 1858 খ্রিস্টাব্দে 15ই নভেম্বর। 52 নম্বর প্রশ্ন, বিপিন চন্দ্র পালের আত্মজীবনীর নাম কি, তো দেখো উত্তরটি হবে 70 বছর। 53 নম্বর প্রশ্ন, সরকারি মহাফেজখানা পাওয়া যাবে, তো দেখো উত্তরটি হবে সরকারি আধিকারিকদের প্রতিবেদনে। 54 নম্বর প্রশ্ন, ভারতে ঔপনিবেশিক অরণ্যায়ন প্রধানত, তো দেখো উত্তরটি হবে পরিবেশ ইতিহাস চর্চার বিষয়। 55 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম প্রকাশিত সংবাদপত্রের নাম কি, উত্তরটি হবে দিগদর্শন। 56 নম্বর প্রশ্ন, ইলজিক্যাল ইম্পেরিয়ালিজম লিখেছেন আলফ্রেড ক্রেসবি, এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। 57 নম্বর প্রশ্ন, ব্রাহ্মণানন্দ নামে কে পরিচিত ছিলেন, তো দেখো উত্তরটি হবে কেশবচন্দ্র সেন। 58 নম্বর প্রশ্ন, ভারতে পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা কাকে বলা হয়, উত্তরটি হবে উডে ডেসপেচকে। 59 নম্বর প্রশ্ন, হিন্দু কলেজের বর্তমান নাম কি, উত্তরটি হবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। 60 নম্বর প্রশ্ন, ব্রাহ্মণ ধর্মের প্রবর্তক ছিলেন, উত্তরটি হবে রাজা রামমোহন রায়। 61 নম্বর প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা হলেন, উত্তরটি হবে উইলিয়াম বেন্টিং। 62 নম্বর প্রশ্ন, গ্রাম বার্তা প্রকাশ করেন, উত্তরটি হবে হরিনাথ মজুমদার। 63 নম্বর প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন, উত্তরটি হবে হরিশ্চন্দ্র মুখার্জি। 64 নম্বর প্রশ্ন, স্বামীজি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন কত খ্রিস্টাব্দে, উত্তরটি হবে 1897 খ্রিস্টাব্দে। 65 নম্বর প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কে স্থাপন করেন, উত্তরটি হবে লর্ড ওয়েলেসলি। 66 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন, উত্তরটি হবে জেমস উইলিয়াম কলভিন। 67 নম্বর প্রশ্ন, স্ত্রী শিক্ষা না হলে আমাদের পশু জন্ম ঘুচবে না, কথা কে বলেছেন, উত্তরটি হবে স্বামী বিবেকানন্দ। 58 নম্বর প্রশ্ন, ভারতীয়দের শিক্ষার জন্য কোম্পানিকে প্রতি বছর অন্তত 1 লক্ষ টাকা ব্যয় করার কথা বলা হয়েছে কোন শোধন আইনে, উত্তরটি হবে 1813 খ্রিস্টাব্দের শোধন আইনে। 69 নম্বর প্রশ্ন, আধুনিক ভারতের জনক কাকে বলা হয়, উত্তরটি হবে রাজা রামমোহন রায়কে। 70 নম্বর প্রশ্ন, ভারতবর্ষীয় ব্রাহ্মণ সমাজ প্রতিষ্ঠা করেন কে, উত্তরটি হবে কেশবচন্দ্র সেন। 71 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন কে, উত্তরটি হবে মাইকেল মধুসূদন দত্ত। 72 নম্বর প্রশ্ন, আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কে, উত্তরটি হবে রাজা রামমোহন রায়। 73 নম্বর প্রশ্ন, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন কে, উত্তরটি হবে শ্রী রামকৃষ্ণ দেব। 75 নম্বর প্রশ্ন, জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশনের বর্তমান নাম কি, উত্তরটি হবে আলেকজান্ডার ডাব। 77 নম্বর প্রশ্ন, চুয়ে পড়া তত্ত্ব প্রচার করেন কে, উত্তরটি হবে মেকলে। 77 নম্বর প্রশ্ন, নৌবিধান কে প্রতিষ্ঠা করেন, উত্তরটি হবে কেশবচন্দ্র সেন। 78 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় জেনারেলের আমলে সতীদাহ নিবারণ আইন প্রবর্তিত হয়, উত্তরটি হবে লর্ড উইলিয়াম বেন্টিং। 79 নম্বর প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয়, উত্তরটি হবে 1835 খ্রিস্টাব্দে। 80 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহের কাহিনী কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল, উত্তরটি হবে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায়। 81 নম্বর প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয়, উত্তরটি হবে 1835 খ্রিস্টাব্দে। 82 নম্বর প্রশ্ন, হুতুম পেঁচা নকশা গ্রন্থটি কে রচনা করেন, উত্তরটি হবে কালীপ্রসন্ন সিংহ। 83 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন, এই প্রশ্নটি তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। 84 নম্বর প্রশ্ন, স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন, উত্তরটি হবে ডেভিড এয়ার। 85 নম্বর প্রশ্ন, বাংলায় নানা সাহেব কাকে বলা হতো, উত্তরটি হবে রামরতন মল্লিককে। 86 নম্বর প্রশ্ন, দামিনীন কহ কথার অর্থ কি, উত্তরটি হবে পাহাড়ি প্রান্ত দেশ। 87 নম্বর প্রশ্ন, ফকির বিদ্রোহের একজন নেতা কে ছিলেন, উত্তরটি হবে ভবানী পাঠক। 88 নম্বর প্রশ্ন, বারাসাত বিদ্রোহের নেতা কে ছিলেন, উত্তরটি হবে তিতুমির। 89 নম্বর প্রশ্ন, মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে কে পরিচিত ছিলেন, উত্তরটি হবে রানী শিরোমণি। 90 নম্বর প্রশ্ন, পাবনা কৃষক বিদ্রোহ হয়েছিল, উত্তরটি হবে 1870 খ্রিস্টাব্দে। 91 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের উল্লেখ আছে কোন উপন্যাসে, উত্তরটি হবে আনন্দমঠ উপন্যাসে। 92 নম্বর প্রশ্ন, দারুল হারব কথার অর্থ কি, উত্তরটি হবে শত্রুর দেশ। 93 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহ শুরু হয়, উত্তরটি হবে 1859 খ্রিস্টাব্দে।
94 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহের সমর্থনে দাঁড়িয়েছিল যে সংবাদপত্র তার নাম কি? তো দেখো উত্তরটি হবে হিন্দু প্যাট্রিয়ট। 95 নম্বর প্রশ্ন, দাদন কথার অর্থ কি? উত্তরটি হবে অগ্রিম অর্থ নেওয়া। 96 নম্বর প্রশ্ন, কোল বিদ্রোহ 831-32 খ্রিস্টাব্দে হয়েছিল? তো দেখো উত্তরটি হবে ছটনাগপুরে। 97 নম্বর প্রশ্ন, হুল কথার অর্থ কি? উত্তরটি হবে বিদ্রোহ। 98 নম্বর প্রশ্ন, আনন্দমঠ প্রকাশিত হয়? উত্তরটি হবে 1882 খ্রিস্টাব্দে। 99 নম্বর প্রশ্ন, জমিদার সভা কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়? উত্তরটি হবে দ্বারকানাথ ঠাকুর। 100 নম্বর প্রশ্ন, 1857 গ্রন্থের লেখক কে? উত্তরটি হবে সুরেন্দ্রনাথ সেন। 101 নম্বর প্রশ্ন, মহারানী ভিক্টোরিয়া ভারত সাম্রাজ্য উপাধি পান? উত্তরটি হবে 1877 খ্রিস্টাব্দে। 102 নম্বর প্রশ্ন, দ্য গভর্নমেন্ট অফ অ্যাক্ট আইন পাস হয়? উত্তরটি হবে 1858 খ্রিস্টাব্দে। 103 নম্বর প্রশ্ন, মহারানী ঘোষণাপত্র 1858 অনুযায়ী রাজপ্রতিনিধি হিসাবে নিযুক্ত হন? উত্তরটি হবে লর্ড ক্যানিং। 104 নম্বর প্রশ্ন, ভারত সভার কার্যক্রমে যুক্ত ছিলেন? উত্তরটি হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 105 নম্বর প্রশ্ন, রাজনারায়ণ বসু যুক্ত ছিলেন? উত্তরটি হবে হিন্দু মেলার সঙ্গে। 106 নম্বর প্রশ্ন, 19 শতকে সভা সমিতি যুগ বলেছেন? তো দেখো উত্তরটি হবে অনিল শীল। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। 107 নম্বর প্রশ্ন, সিপাহী বিদ্রোহ প্রথম ঘটেছিল? উত্তরটি হবে বহরমপুরে। 108 নম্বর প্রশ্ন, বর্তমান ভারত গ্রন্থটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তরটি হবে উদ্বোধন পত্রিকায়। 109 নম্বর প্রশ্ন, ভাইসরয় কথার অর্থ কি? উত্তর হবে রাজপ্রতিনিধি। 110 নম্বর প্রশ্ন, কার্ল মার্কস 1857 এর বিদ্রোহকে কি বলেছেন? উত্তরটি হবে জাতীয় অভ্যুত্থান বিদ্রোহ। 111 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয়তাবাদের জনক কাকে বলা হয়? উত্তরটি হবে স্বামী বিবেকানন্দকে। 112 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন কে? উত্তরটি হবে বিনায়ক দামোদর সাভারকার। 113 নম্বর প্রশ্ন, ল্যান্ড হোল্ডার সোসাইটি প্রতিষ্ঠাতা ছিলেন? উত্তরটি হবে রাজা রাধাকান্ত দেব। 114 নম্বর প্রশ্ন, দেশীয় ভাষায় সংবাদপত্র ও অস্ত্র আইন পাস হয়? উত্তরটি হবে 1878 খ্রিস্টাব্দে। 115 নম্বর প্রশ্ন, বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন কে? উত্তরটি হবে স্বামী বিবেকানন্দ। 116 নম্বর প্রশ্ন, হিন্দু মেলার সম্পাদক কে ছিলেন? উত্তরটি হবে গঙ্গেন্দ্রনাথ ঠাকুর। 117 নম্বর প্রশ্ন, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কে প্রণয়ন করেন? উত্তরটি হবে লর্ড লিটন 1874 খ্রিস্টাব্দে। 118 নম্বর প্রশ্ন, আনন্দমঠ কে রচনা করেন? উত্তরটি হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 119 নম্বর প্রশ্ন, মহাবিদ্রোহ 1857 সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তরটি হবে লর্ড ক্যানিং। 120 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়? উত্তরটি হবে 1914 খ্রিস্টাব্দে। 121 নম্বর প্রশ্ন, বিশ্বভারতী কবে প্রতিষ্ঠিত হয়? উত্তরটি হবে 1921 খ্রিস্টাব্দে। 122 নম্বর প্রশ্ন, পর্তুগিজদের প্রথম ছাপাখানা ভারতবর্ষে কোথায় স্থাপিত হয়? উত্তরটি হবে গোয়াতে। 123 নম্বর প্রশ্ন, ছাপাখানা মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন কে? উত্তরটি হবে চার্লস ইউলস্কিন্স। মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, 124 নম্বর প্রশ্ন, এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেন কে? উত্তরটি হবে হ্যালহ্যাড। 125 নম্বর প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠাতা করেন কে? উত্তরটি হবে জগদীশ চন্দ্র বসু। 126 নম্বর প্রশ্ন, হিস্ট্রি অফ কেমিস্ট্রি গ্রন্থের লেখক কে? উত্তরটি হবে প্রফুল্ল চন্দ্র রায়। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই। 127 নম্বর প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? উত্তরটি হবে প্রথমনাথ বসু। 128 নম্বর প্রশ্ন, ইউরায়ন সং ভূমিকা নিয়েছিল? উত্তরটি হবে বাংলার মুদ্রণ শিল্পের প্রসারে। 129 নম্বর প্রশ্ন, মার্জিত বাংলা হরফের প্রথম কারিগর ছিলেন? উত্তরটি হবে পঞ্চানন কর্মকার। 130 নম্বর প্রশ্ন, কেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন? উত্তরটি হবে জগদীশ চন্দ্র বসু। 131 নম্বর প্রশ্ন, ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন? উত্তরটি হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 132 নম্বর প্রশ্ন, যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? উত্তরটি হবে 1955 খ্রিস্টাব্দে। 133 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম ছাপা বই হলো? তো দেখো উত্তরটি হবে এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। 134 নম্বর প্রশ্ন, আধুনিক বিজ্ঞান চর্চার জনক কাকে বলা হয়? উত্তরটি হবে মহেন্দ্রলাল সরকারকে। 135 নম্বর প্রশ্ন, বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা ছিলেন? উত্তরটি হবে প্রফুল্ল চন্দ্র রায়। 136 নম্বর প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়? উত্তরটি হবে 1906 খ্রিস্টাব্দে। 137 নম্বর প্রশ্ন, বাংলায় গুটেনবার্গ অথবা বাংলা মুদ্রণ শিল্পের জনক বলা হয়? উত্তরটি হবে চার্লস ইউলস্কিন্সকে। 138 নম্বর প্রশ্ন, মুম্বাই মিলস অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন? উত্তরটি হবে নারায়ণ লখান্ডে। 137 নম্বর প্রশ্ন, গান্ধীজি কৃষকদের নিয়ে যে কোন আন্দোলন শুরু করেন? উত্তরটি হবে চম্পারণ সত্যাগ্রহ। 138 নম্বর প্রশ্ন, লাল লাজপত রায় প্রথম সভাপতি ছিলেন? উত্তরটি হবে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস। 139 নম্বর প্রশ্ন, লাঙ্গল পত্রিকা কোন সংস্থার মুখপাত্র ছিলেন?
উত্তরটি হবে বাংলা শ্রমিক কৃষক দল। 140 নম্বর প্রশ্ন, তেভাগা আন্দোলন সংগঠিত হয়েছিল, উত্তরটি হবে বাংলা প্রদেশে। 141 নম্বর প্রশ্ন, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন, উত্তরটি হবে স্বামী সহজানন্দ। 142 নম্বর প্রশ্ন, ভারত সভা ওয়ার্কার্স। 142 নম্বর প্রশ্ন, সারা ভারত ওয়ার্কার্স এন্ড পেজেন্ট পার্টির সাধারণ সম্পাদক কে ছিলেন, উত্তরটি হবে আর.এস. নিম্বকার। 143 নম্বর প্রশ্ন, সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়, উত্তরটি হবে লখনৌতে। 144 নম্বর প্রশ্ন, খুদাইন খিদমতগার তৈরি করেন, উত্তরটি হবে খান আব্দুল গফফর খান। 145 নম্বর প্রশ্ন, এআইটিইউসি এর প্রথম সম্পাদক কে ছিলেন, উত্তরটি হবে দেওয়ান চমনলাল। 146 নম্বর প্রশ্ন, একা আন্দোলন ঘটেছিল, উত্তরটি হবে অহিংস অসহযোগ আন্দোলন পর্বে। 147 নম্বর প্রশ্ন, লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন, উত্তরটি হবে কাজী নজরুল ইসলাম। 148 নম্বর প্রশ্ন, মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম কি ছিল, উত্তরটি হবে নরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, নরেন্দ্রনাথ ভট্টাচার্য। 149 নম্বর প্রশ্ন, কুনবি বলা হতো, উত্তরটি হবে গুজরাটের কৃষকদের। 150 নম্বর প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল, উত্তরটি হবে 1920 খ্রিস্টাব্দে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে ফাইনাল পরীক্ষাতে 100% হুবহু কমন পেয়ে যাবে। 151 নম্বর প্রশ্ন, কানপুরে ভারতে কমিউনিস্ট পার্টির জন্ম হয়, উত্তরটি হবে 1925 খ্রিস্টাব্দে। 152 নম্বর প্রশ্ন, ভারতে মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল, উত্তরটি হবে চম্পারণে। 153 নম্বর প্রশ্ন, দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন, উত্তরটি হবে বীরেন্দ্র লাল শাসমল। 154 নম্বর প্রশ্ন, ভারতে নাইটেঙ্গেল নামে পরিচিত ছিলেন, উত্তরটি হবে সরোজিনী নাইডু। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু দেখো পরের প্রশ্নটি দেখো। 155 নম্বর প্রশ্ন, সরলাদেবী চৌধুরানী উৎসব পালন করতেন, তা হলো, তো দেখো উত্তরটি হবে বীরাষ্টমী ব্রত। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটিও। 156 নম্বর প্রশ্ন, দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয়, তো দেখো উত্তরটি হবে ঢাকায়। 157 নম্বর প্রশ্ন, গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন, তো দেখো উত্তরটি হবে মাতঙ্গিনী হাজরা। 158 নম্বর প্রশ্ন, অল ইন্ডিয়া হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন, উত্তরটি হবে এনি বেসান্ট। 159 নম্বর প্রশ্ন, প্রথম দেবদাসী প্রথা বিলোপের জন্য বিল আনেন, তো দেখো উত্তরটি হবে মধুলক্ষ্মী রেড্ডি। 160 নম্বর প্রশ্ন, বাংলায় অরন্ধন দিবস পালিত হয় কত খ্রিস্টাব্দে, উত্তরটি হবে 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর। 161 নম্বর প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হয়, তো দেখো উত্তরটি হবে 1905 খ্রিস্টাব্দে। 162 নম্বর প্রশ্ন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দেন, তো দেখো উত্তরটি হবে সূর্য সেন। 163 নম্বর প্রশ্ন, বুড়িবালামের তীরে ব্রিটিশ পুলিশের হাতে খণ্ডযুদ্ধে নেতৃত্ব দেন, উত্তরটি হবে বাঘাযতীন। 164 নম্বর প্রশ্ন, ঝাঁসির রানী ব্রিগেডের নেতৃত্ব দিয়েছিলেন, উত্তরটি হবে লক্ষ্মী স্বামীনাথন। 165 নম্বর প্রশ্ন, 1942 খ্রিস্টাব্দে কংগ্রেসে বেতার কেন্দ্র পরিচালিত করতেন, উত্তরটি হবে উষা মেহতা। 166 নম্বর প্রশ্ন, অনুশীলনী সমিতি প্রতিষ্ঠা করেন, উত্তরটি হবে সতীশচন্দ্র বসু। 167 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতা সংগ্রামে যে নারী প্রথম শহীদ হয়েছিলেন তিনি হলেন, উত্তরটি হবে প্রীতিলতা ওয়েদ্দার। 168 নম্বর প্রশ্ন, ভারতে বিপ্লববাদের জনক বলা হয়, উত্তরটি হবে বাসুদেব বলবন্ত ফাতকে। 167 নম্বর প্রশ্ন, নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেন, উত্তরটি হবে উর্মিলা দেবী। 168 নম্বর প্রশ্ন, দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন, উত্তরটি হবে গান্ধীজি। 169 নম্বর প্রশ্ন, ভাইকম সত্যাগ্রহ পরিচালিত করতেন, উত্তরটি হবে শ্রী নারায়ণ গুরু। 170 নম্বর প্রশ্ন, মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন, উত্তরটি হবে সূর্য সেন। 171 নম্বর প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি কে ছিলেন, উত্তরটি হবে ফজল আলী। 172 নম্বর প্রশ্ন, রাজাকার নামে উগ্র দাঙ্গা বাহিনী গড়ে ওঠেন, তো দেখো উত্তরটি হবে হায়দ্রাবাদে। 173 নম্বর প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয়েছিল, তো দেখো উত্তরটি হবে 1953 খ্রিস্টাব্দে। 174 নম্বর প্রশ্ন, নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়, উত্তরটি হবে 1950 খ্রিস্টাব্দে। 175 নম্বর প্রশ্ন, ভারত বিভাগের সময় গভর্নর জেনারেল ছিলেন, উত্তরটি হবে মাউন্ট ব্যাটেন। মোস্ট ইম্পর্টেন্ট। 176 নম্বর প্রশ্ন, 1947 খ্রিস্টাব্দে কাশ্মীরের রাজা ছিলেন, উত্তরটি হবে হরি সিং। 177 নম্বর প্রশ্ন, রাজ্য পুনর্গঠন আইন পাস হয়, উত্তরটি হবে 1956 খ্রিস্টাব্দে। 178 নম্বর প্রশ্ন, দেশীয় রাজ্য ছিল না, উত্তরটি হবে বম্বে। 179 নম্বর প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি, হায়দ্রাবাদের শাসক কে ছিলেন, উত্তরটি হবে নিজাম। 180 নম্বর প্রশ্ন, ব্রিটিশ শাসনাধীন ভারতে দেশীয় রাজ্যের সংখ্যা ছিল, তো দেখো উত্তরটি হবে 601টি। মোস্ট ইম্পর্টেন্ট। 181 নম্বর প্রশ্ন, ভারতের রাজনীতিতে লৌহমানব নামে কে পরিচিত ছিলেন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তরটি হবে সর্দার বল্লভভাই প্যাটেল। 182 নম্বর প্রশ্ন, ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয়, উত্তরটি হবে 1960 খ্রিস্টাব্দে। মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। 183 নম্বর প্রশ্ন, যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়, তো দেখো উত্তরটি হবে জুনাগড়।
184 নম্বর প্রশ্ন, 184 নম্বর প্রশ্ন, স্বাধীনতা লাভের সময় ভারতে ফরাসি উপনিবেশ ছিল? উত্তরটি হবে পন্ডিচেরি, মোস্ট ইম্পর্টেন্ট। 185 নম্বর প্রশ্ন, আনুষ্ঠানিকভাবে হায়দ্রাবাদে ভারত ভুক্তির কথা ঘোষণা করা হয়? উত্তরটি হবে 1950 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি। 186 নম্বর প্রশ্ন, স্বাধীনতার প্রাককালে ভারতের সবচেয়ে বড় রাজ্যটি ছিল? উত্তরটি হবে হায়দ্রাবাদ। 187 নম্বর প্রশ্ন, কলকাতা বিজ্ঞান কলেজ ইতিহাসের অন্তর্গত হবে? উত্তরটি হবে বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসে। 188 নম্বর প্রশ্ন, বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয়? উত্তরটি হবে 1872 খ্রিস্টাব্দে। 189 নম্বর প্রশ্ন, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বেমানার নামটি হলো? এটি মোস্ট ইম্পর্টেন্ট। দেখো সঠিক উত্তরটি হবে কালীপ্রসন্ন সিংহ। 190 নম্বর প্রশ্ন, ব্রাহ্মণানন্দ নামে পরিচিত ছিলেন? উত্তরটি হবে কেশবচন্দ্র সেন। 191 নম্বর প্রশ্ন, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন? উত্তরটি হবে শ্রী রামকৃষ্ণ দেব, মোস্ট ইম্পর্টেন্ট। 192 নম্বর প্রশ্ন, কোল বিদ্রোহ কোথায় হয়েছিল? উত্তরটি হবে ছটনাগপুরে। 193 নম্বর প্রশ্ন, বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দেন কে? উত্তরটি হবে তিতুমির। 194 নম্বর প্রশ্ন, মহারানী ঘোষণাপত্র 1858 খ্রিস্টাব্দ অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসাবে যুক্ত হন? উত্তরটি হবে লর্ড ক্যানিং। 195 নম্বর প্রশ্ন, ভারত সভার কার্যক্রমে নিযুক্ত ছিলেন? উত্তরটি হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই। 196 নম্বর প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাসে কাদের কথা বলা হয়েছে? উত্তরটি হবে সাধারণ মানুষের কথা বলা হয়েছে। 197 নম্বর প্রশ্ন, ভারতীয় ফুটবলের জন্য কাকে বলা হয়? উত্তরটি হবে গগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীকে, মোস্ট ইম্পর্টেন্ট। 198 নম্বর প্রশ্ন, জীবনের ঝরাপাতা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? উত্তরটি হবে দেশ পত্রিকায়। 199 নম্বর প্রশ্ন, নব্যবঙ্গ আন্দোলনের প্রাণপুরুষ কে ছিলেন? উত্তরটি হবে ডিরোজিও, মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো কিন্তু। তারপরে দেখো 200 নম্বর প্রশ্ন, বিপ্লব শব্দের অর্থ কি? উত্তরটি হবে আমূল পরিবর্তন। এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্নগুলো যদি কেবলমাত্র অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করার প্রয়োজন পড়বে না। 1 নম্বর প্রশ্ন, রানী শিরোমণি নেতৃত্ব দিয়েছিলেন? উত্তরটি হবে চুয়ার বিদ্রোহে। 202 নম্বর প্রশ্ন, বারাসাত বিদ্রোহে নেতৃত্ব দেন? উত্তরটি হবে তিতুমির। 203 নম্বর প্রশ্ন, ফরাসি আন্দোলনের সূচনা করেন? উত্তরটি হবে শরীয়তুল্লাহ। 204 নম্বর প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভা গঠিত হয়? উত্তরটি হবে 1836 খ্রিস্টাব্দে। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই। এই প্রশ্নগুলো তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে ফাইনাল পরীক্ষাতে 100% হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখো 205 নম্বর প্রশ্ন, ভারত সভা প্রতিষ্ঠিত হয়? উত্তরটি হবে 1876 খ্রিস্টাব্দে। 206 নম্বর প্রশ্ন, জমিদার সভা সভাপতি ছিলেন? উত্তরটি হবে রাধাকান্ত দেব। 207 নম্বর প্রশ্ন, ভারত সভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়? উত্তরটি হবে কলকাতায়। 208 নম্বর প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীত রচনা করেন? উত্তরটি হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 209 নম্বর প্রশ্ন, আদি রসগোল্লার সৃষ্টিকর্তা ছিলেন? উত্তরটি হবে হারাধন মৈরা। 210 নম্বর প্রশ্ন, আইসিসি কবে প্রতিষ্ঠিত হয়? উত্তরটি হবে 1909 খ্রিস্টাব্দে। 211 নম্বর প্রশ্ন, বাংলায় মুকুটির রাজা কাকে বলা হয়? উত্তরটি হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। 212 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? উত্তরটি হবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। 213 নম্বর প্রশ্ন, দিকু কথার অর্থ কি? উত্তরটি হবে বহিরাগত ব্যবসায়ী। 214 নম্বর প্রশ্ন, হুল শব্দের অর্থ কি? উত্তরটি হবে বিদ্রোহ। 215 নম্বর প্রশ্ন, বাংলায় প্রথম সাপ্তাহিক সংবাদপত্রের নাম কি? উত্তরটি হবে সমাচার দর্পণ। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি কিন্তু আসবে সেই মতো একটি প্রশ্ন। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। তারপরে দেখো 216 নম্বর প্রশ্ন, খেলার ইতিহাসে প্রথম লেখা হয়েছিল কত খ্রিস্টাব্দে? তো দেখো উত্তরটি হবে 1970 খ্রিস্টাব্দে, মোস্ট ইম্পর্টেন্ট। 217 নম্বর প্রশ্ন, সম্প্রকাশ পত্রিকাটি প্রকাশিত হতো? উত্তরটি হবে প্রতি সোমবারে। 218 নম্বর প্রশ্ন, ডিরোজিওর একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তরটি হবে 1828 খ্রিস্টাব্দে, মোস্ট ইম্পর্টেন্ট। 219 নম্বর প্রশ্ন, বর্ণ পরিচয় বইটি প্রথম প্রকাশিত হয়েছিল 1855 খ্রিস্টাব্দে, মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখো 220 নম্বর প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? উত্তরটি হবে এম.জে. ব্রামলি। 221 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম স্বরাষ্ট্রের মন্ত্রীর নাম কি? উত্তরটি হবে বল্লভভাই প্যাটেল। 222 নম্বর প্রশ্ন, উদ্বাস্তু গ্রন্থের রচয়িতা কে? উত্তরটি হবে হিরণময় বন্দ্যোপাধ্যায়। 223 নম্বর প্রশ্ন, পথের পাঁচালী গ্রন্থের রচয়িতা করেন কে? উত্তরটি হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 224 নম্বর প্রশ্ন, বিশ্ব নারী দিবস কবে পালিত হয়? উত্তরটি হবে 8ই মার্চ। 225 নম্বর প্রশ্ন, তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? উত্তরটি হবে দেবেন্দ্রনাথ ঠাকুর।
226 নম্বর প্রশ্ন, ব্রাহ্মণ সমাজের প্রথম আচার্য কে ছিলেন? উত্তরটি হবে কেশবচন্দ্র সেন। 226 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক কে ছিলেন? উত্তরটি হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মোস্ট ইম্পর্টেন্ট। 227 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম সঙ্গীত রচনা করেন? উত্তরটি হবে 1776 খ্রিস্টাব্দে। 228 নম্বর প্রশ্ন, বাংলা থেকে প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্রের নাম কি? উত্তরটি হবে সমাচার দর্পণ। 229 নম্বর প্রশ্ন, কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তরটি হবে 1914 খ্রিস্টাব্দে। 230 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ কার্যকর হয় কত খ্রিস্টাব্দে? উত্তরটি হবে 16 অক্টোবর 1905 খ্রিস্টাব্দে। 231 নম্বর প্রশ্ন, 1920 খ্রিস্টাব্দে AITUC, দেখো এটি মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, উত্তরটি হবে বোম্বেতে। 232 নম্বর প্রশ্ন, বারদোলি কোথায় অবস্থিত? উত্তরটি হবে গুজরাটে। 233 নম্বর প্রশ্ন, নমসূত্র আন্দোলনের নেতা কে ছিলেন? উত্তরটি হবে হরিদাস ঠাকুর। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই। 234 নম্বর প্রশ্ন, অনুশীলনী সমিতির প্রতিষ্ঠাতা করেন কে? উত্তরটি হবে সতীশ চন্দ্র সমান্ত। মোস্ট ইম্পর্টেন্ট। 235 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? উত্তরটি হবে গৌরদাস বন্দ্যোপাধ্যায়। 236 নম্বর প্রশ্ন, দ্য ফকির অফ জাঙ্গিরা কে রচনা করেন? তো দেখো উত্তরটি হবে ডিরোজিও। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই। 237 নম্বর প্রশ্ন, নেসলেন মিত্র কাকে বলা হয়? উত্তরটি হবে নবগোপাল মিত্রকে। 238 নম্বর প্রশ্ন, নদিয়া কাহিনী বইটির লেখক কে? উত্তরটি হবে কুমুদনাথ মল্লিক। 239 নম্বর প্রশ্ন, প্রথম মাসিক সাময়িক পত্রটি হলো? উত্তরটি হবে দিগদর্শন। 240 নম্বর প্রশ্ন, কলকাতা অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন কে? উত্তরটি হবে রাজারাম মোহন রায়। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো 241 নম্বর প্রশ্ন, মেয়েদের মধ্যে প্রথম MA পাস করেন কে? উত্তরটি হবে চন্দ্রমুখী বসু। মোস্ট ইম্পর্টেন্ট। 242 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহ দমনে নিয়োগ করা হয় ব্রিটিশ সেনাপতি? দেখো উত্তরটি হবে মেজর বড়জোকে। মোস্ট ইম্পর্টেন্ট। 243 নম্বর প্রশ্ন, ইকোফিনিজম নিয়ে কাজ করেছেন? উত্তরটি হবে ফ্রান্সোয়া দ্রোবাস। মোস্ট ইম্পর্টেন্ট। 244 নম্বর প্রশ্ন, সরকারি নথি কোথায় সংরক্ষিত হয়? উত্তরটি হবে জাতীয় মহাপেজখানায়। 245 নম্বর প্রশ্ন, বামাবদিনী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? উত্তরটি হবে উমেশচন্দ্র দত্ত। 246 নম্বর প্রশ্ন, সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়? উত্তরটি হবে 1823 খ্রিস্টাব্দে। 247 নম্বর প্রশ্ন, বাংলায় নবজাগরণকে তথাকথিত নবজাগরণ বলেছেন কে? উত্তরটি হবে ডাক্তার অশোক মিত্র। 248 নম্বর প্রশ্ন, 1878 অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়? তো দেখো 3টি স্তরে। এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পরে প্রশ্নটি দেখো 250 নম্বর প্রশ্ন, উলগুলান শব্দটি যুক্ত ছিল? তো দেখো এটা মুন্ডা বিদ্রোহের সঙ্গে। দেখো এই ভিডিওতে আমরা 250টি প্রশ্ন রেখেছি, পরের ভিডিওতে আমরা আবার 250টি প্রশ্ন রাখবো। তোমরা টোটাল যদি 500টি প্রশ্ন অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে ফাইনাল পরীক্ষাতে। ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আমরা মাত্র আজকে 250টি প্রশ্ন রেখেছি। এই প্রশ্নগুলো তোমরা খাতাতে নোট ডাউন করে নাও, কিংবা তোমরা হেডফোনে এই প্রশ্নগুলো তোমরা শুনতেও পারো, এবং এই প্রশ্নগুলো তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করবে। তোমরা দেখবে এখান থেকে ফাইনাল পরীক্ষাতে 100% হুবহু কমন পেয়ে যাবে। এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে। আমরা পরের ভিডিওতে পার্ট 2 তোমাদের দ্বিতীয় পার্টটি তোমাদের দিয়ে দেবো। তো তোমরা এই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্নই দেখে নেবে, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না। ধন্যবাদ।